ওইটা হলো ওহী। আল্লাহু আকবার বলেন। আমরা বুঝতে পারলাম যে পঞ্চ ইন্দ্রিয়, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান অর্জন হয়। মাঝে মধ্যে এগুলো ভুল তথ্য দেয়, এগুলোকে নিয়ন্ত্রণ করে ব্রেন দ্বারা অনেক জ্ঞান অর্জন হয়। মাঝে মধ্যে ব্রেনও ভুল তথ্য সরবরাহ করে। কিন্তু জ্ঞান অর্জনের আরেকটা মাধ্যম, সেটা হলো ওহী। ওহীর মাধ্যমে যে জ্ঞান অর্জন হয়, ওহী যেই তথ্য দেয়, ওই তথ্যের মধ্যে, ওই জ্ঞানের মধ্যে, ওই শিক্ষার মধ্যে, ওই ইলমের মধ্যে কোনো রকমের ভুল, সন্দেহ, সংশয়ের অবকাশ নাই। এই জন্য ভাইয়েরা আমার, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা হলো ওহীর শিক্ষা, জাতির মেরুদণ্ড। যে কোনো শিক্ষাই এটা শিক্ষা নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা হলো ওহীর শিক্ষা। ওহী দুই প্রকার, কুরআন হাদিস। কুরআন হাদিসের শিক্ষা, ওইগুলো হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাই, সব ধরনের শিক্ষাই জাতির মেরুদণ্ড না। আল্লাহ, মনে করেন একজন বোমাবাজ, সে বোমাবাজি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেও কিন্তু একটা শিক্ষা নেয়, যাতে বোমাটা মেরে সে যাতে জানে বাঁচতে পারে, অন্য মানুষ মরক, নিজে যাতে জানে বাঁচতে পারে। এই জন্য যারা বোমাবাজ, তারাও একটা প্রশিক্ষণ নেয় না, কি বলেন? তো ওইটাও তো শিক্ষা। ওইটাকে কি আপনি শিক্ষা বলবেন? ওইটা শিক্ষা। আবার কিছু মানুষের পকেট কেটে টাকা নিয়ে যায়, ওইটার জন্য শিক্ষা। যে কোনো মানুষ পকেট কেটে টাকা নিতে পারবে? ওইটার জন্য ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। যে ট্রেনিং ছাড়া পকেট মারতে যায়, কাপড় কেটে একেবারে শরীরও কেটে রক্তাক্ত করে ফেলবে, ধরা খেয়ে যাবে। এই জন্য ওইখানেও শিক্ষার বিষয় আছে। ওই শিক্ষা, যে কোনো শিক্ষা, এটা জাতির মেরুদণ্ড নয়। যে কোনো শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো, তাহলে সবচাইতে বড়, মানুষের চাইতে অনেক বড় বড় শিক্ষিত প্রতীয়মান হবে যারা অন্য সৃষ্টি। এই জন্য সব ধরনের শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটাই জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ। একটা মুরগির বাচ্চা, মনে করেন সবে মাত্র ডিম থেকে বেরিয়ে আসছে একটা মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চা, সে যদি চাল ভেঙে টুকরা টুকরা করে বাচ্চাকে খাবার দেওয়া হয়, এরকম যদি পাথরের কণা টুকরো টুকরো করে দেওয়া হয়, এই মুরগির বাচ্চা পাথরের কণাগুলোকে কিন্তু সে খাবে না। চাল ভেঙে যে টুকরা টুকরা গুলো করা হয়েছে, এগুলো আমাদের এলাকায় বলে খুদ, এগুলো সে খাবে। কিন্তু পাথর যদি এরকম খুদের মতো করে দেওয়া হয়, মুরগির বাচ্চা কিন্তু এগুলো খাবে না। কি বলেন, খাবে? খাবে না। মুরগির বাচ্চা বুঝে যে এটা আমার খাদ্য, এটা আমার খাদ্য না। মাত্র ডিম থেকে বের হয়েছে, তারপরেও সে বুঝে এটা খাদ্য, এটা খাদ্য না। পাথরের কণা টুকরো কিন্তু সে খাবে না। আর দেখেন একজন মানুষের সন্তান, শিশু, সে বুঝে না, পায়খানা করে, পায়খানা শরীরেও মাখে, বাবুরা অনেক সময় খেয়েও ফেলে। কি বলেন, খায় না? পার্থক্য করতে পারে না। একটা মুরগির বাচ্চা, সে যদি এই এক ধরনের পাখি আছে, মুরগির বাচ্চা নিয়ে যায়, ওই পাখিগুলো দেখলে মুরগির বাচ্চা আশ্রয় কেন্দ্রে মায়ের কাছে চলে যায় দৌড়ে। আর একটা শিশু, মানুষের বাচ্চা, সে বুঝবে না। সে যদি সাপ দেখে, আরো গিয়া সাপের ধরতে চাইবে, আর একটা আগুন, সে আগুনের গিয়া ধরতে চাইবে।
এটা বুঝে না। তাহলে এই যে জ্ঞান, এই যে এটা তো এর বেশি, মুরগির, মানুষের থেকে মুরগির এই বেশি, কি বলেন? এইরকম আল্লাহ তাআলার সৃষ্টি। মধু, এই যে মধু পোকা মধু তৈরি করে, এই মধু এত সুন্দর করে তৈরি করে, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নাই। কিন্তু মানুষ যদি একটা কোনো কিছু সৃষ্টি করে তাহলে ডেট এক্সপায়ার হয়ে যায়, এরপরে এটা অস্বাস্থ্যকর হয়ে যায়। কিন্তু মধু পোকা একটা মধু তৈরি করলো তারা, এই মধু এটা কিয়ামত পর্যন্ত নষ্ট হওয়ার কোনো কিছু নাই, নষ্ট হবে না, ভালো করে সংরক্ষণ করা হলো। তাহলে জ্ঞান মধু পোকার বেশি না মানুষের বেশি? মানুষ কি এরকম কিছু করতে পারছে যে কিয়ামত পর্যন্ত থাকবে? ডেট এক্সপায়ার হয়ে যায়। এইরকম মনে করেন মধুর যে চাক, সেখানে যে গড়গুলি থাকে, কত সূক্ষ্ম সূক্ষ্ম করে গড়গুলো বানানো হয়। একটা গড় থেকে, একটা কামরা থেকে আরেকটা কামরা বিন্দু পরিমাণ বড় হয় না। মানুষ যদি একটা বাড়ি তৈরি করে, একটা রুম ছোট একটা বড় হবেই হয়, কিন্তু এই মধু পোকার এখানে হাজার শত শত গড় রুম, সবগুলো এক মাপের, কোনো ছোট বড় নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এরকম জ্ঞান অন্যদেরও আছে, মানুষের চাইতে বেশি। কিন্তু এই জ্ঞান ওইটা, এই জন্য মুরগিকে শিক্ষিত বলা হয় না, মানুষ থেকে বেশি জ্ঞানী বলা হবে না, কারণ ওইগুলো ওহীর জ্ঞান না। ওহীর জ্ঞান এটাই হলো শিক্ষা। সব ধরনের জ্ঞান শিক্ষা, এটা শিক্ষা না। যেই শিক্ষার মধ্যে ভুল ত্রুটির কোনো সম্ভাবনা নেই, সেই শিক্ষা হলো ওহীর শিক্ষা, ওইটাই হলো একমাত্র শিক্ষা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন শিখতে বলেছেন, কোরআন পড়তে বলেছেন, অর্থ অনুধাবন করতে বলেছেন। কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা